কৈলাসহরের পরিবেশ বান্ধব সংস্থা গো গ্রিন ভলান্টিয়ার্সের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হল 25 সেপ্টেম্বর বুধবার ঊনকোটি কলাক্ষেত্রে। আবেগে উৎসাহে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল ফরেস্ট অফিসার কেজি রয়, অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অর্ঘ্য সাহা, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার। প্রারম্ভিক পর্বে সভাপতিত্ব করেন গো গ্রিন ভলান্টিয়ার্সের শুভানুধ্যায়ী তথা কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন গো গ্রিন ভলান্টিয়ার্সের সভাপতি মৃণাল কান্তি সিনহা। ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উদ্বোধক এবং মুখ্য অতিথির ভাষণে জেলাশাসক গো গ্রিন ভলান্টিয়ার্সের ভূয়সী প্রশংসা করেন এবং পদাধিকার বলে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে গো গ্রিন ভলান্টিয়ার্স পরিবেশ বান্ধব সংস্থার সদস্য হিসেবে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসবেন বলে অভিমত প্রকাশ করেন। দ্বিতীয় পর্বের আলোচনায় যোগ দেন বায়োটেকনোলজি দপ্তরের অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সব্যসাচী দাশগুপ্ত এবং সিপাহীজলা জুলজিক্যাল পার্কের বায়োলজিস্ট চিরঞ্জীব দেবনাথ। পরিবেশের বিপন্নতা এবং তার থেকে উত্তরণের বিভিন্ন প্রসঙ্গে তারা মতামত ব্যক্ত করেন। গো গ্রিন ভলান্টিয়ার্সের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হয় স্মরণিকা অক্সিজেন। এখানে উল্লেখ্য, সবুজায়নের লক্ষ্যে গো গ্রিন ভলান্টিয়ার্স কৈলাসহরের বৃক্ষরোপণকে আন্দোলনের রূপ দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে সবুজায়নের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি করে চলেছে। এদের মধ্যে ওয়ান অফ দ্য এনজিও ইজ গো গ্রিন। আমরা জানি ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য ট্রিজ, মানে বনের যারা অভিভাবক সেটা আমরা জানি এবং আমরা দেখছি। কিন্তু বন এবং গাছ, এই গাছের দ্বিতীয় গার্জিয়ান মনে হয় কৈলাসহর থেকেই আমরা এই গো গ্রিন যে অর্গানাইজেশন আছে তাদেরকে দিয়ে শুরু করলাম। আমি এখানে এসেছি এবং 7 মান্থস হয়ে গেছে, মানে গত 23 তারিখে আমার এখানে 7 মাস হয়ে গেছে। এই 7 মাসে দুটো ইলেকশন পেয়েছি এবং অল্প সময়ে আমি ডেভেলপমেন্টের কাজ করার জন্য কিছু সময় এখন ব্যয় করছি। কিন্তু এই যে সময়টা আছে, এই সময়ের মধ্যে রাইট ফ্রম ইলেকশন টু কারেন্ট স্টেজ গো গ্রিন ভলান্টিয়ার্স আমাদের সঙ্গে জুড়ে নাই এমন মুহূর্ত নেই। তো দেখা গেছে যে আমরা এক পেয়ের মাকে নাম কি উপর, যখন আরডি ডিপার্টমেন্ট বলবো যে তোমাদেরকে আলাদাভাবে করতে হবে, তো আলাদাভাবে করবো, একবার তো করে নিয়েছি বিভিন্ন জায়গাতে, আরেকবার করবো। তো তখন আমরা গো গ্রিন সংস্থার কাছে আবার অ্যাপ্রোচ করলাম। তারা এক বাক্যে বললো যে আমরা আপনাদের সঙ্গে আছি এবং ওনাদের সহযোগিতায় আমি বলবো যে এই জেলাতে আমরা 2200টি চারা রোপণ করেছি। আমাদের মূল কেন্দ্র ছিল কেন্দ্রীয় বিদ্যালয়। তো এই কথাগুলি বলার পেছনে একটাই কারণ হচ্ছে যে একটা সংস্থা গড়ে ওঠার ক্ষেত্রে যদি ভলান্টিয়ার্স যারা মেম্বার্স তারা যদি আন্তরিক না হয়, তারা যদি মনে প্রাণে সেটাকে অ্যাকসেপ্ট না করে থাকে, তাহলে সেই সংস্থা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ওনাদের এই যে আন্তরিকতা, তাদের প্রয়াস, এগুলো দেখে মনে হয় যে গাছ যেভাবে বেড়ে যাচ্ছে এই এনজিও গো গ্রিনও বেড়ে যাচ্ছে। ওনাদের যখনই দেখি তাদের একটা, মানে আমরা গুড মর্নিং বলি, তারা বলে কি বলে না গ্রিন মর্নিং, গ্রিন মর্নিং, গ্রিন মর্নিং বলে। তো দিস ইজ আ ভেরি নাইস কনসেপ্ট যে কাউকে যদি প্রভাবিত করতে চাই আমরা, তাহলে একটা জিনিস তো আমাকে প্রভাবিত করার জন্য কেন্দ্রবিন্দু থাকতে হয়। তো আগামী দিনেও আমি চাই যেভাবে আপনারা করছেন সেটা অব্যাহত থাকবে এবং এই যে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন বা এই যে আমাদের দপ্তরগুলো রয়েছে তাকে একত্রিত করার প্রয়াস আপনারা সাকসেসফুলি করেছেন। So this is also one of the examples.